নবম পে স্কেল, গেজেট প্রজ্ঞাপন ও পরিপত্রের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পে স্কেল গেজেট প্রকাশের তারিখ জানা গেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নবম পে স্কেলে কি কি পরিবর্তন আসছে, কিভাবে বাস্তবায়িত হবে নবম জাতীয় পে স্কেল, বিশেষ করে পে স্কেল গেজেট প্রজ্ঞাপন এবং পরিপত্র কবে জারি করা হবে, এ বিষয়ে সর্বশেষ কি কি আপডেট তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল 2026 গেজেট কবে প্রকাশিত হবে, সর্বশেষ প্রকাশিত সকল তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। জুলাই মাসেই প্রকাশের সম্ভাবনা, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা এবং মূল বেতন বাড়ানোর অগ্রাধিকার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। চলুন দেখব সর্বশেষ প্রকাশিত তথ্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। নতুন অর্থ বছর শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। ফলে নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক মূল বেতন কত হবে, কোন তারিখ থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে এবং বেতন ভাতা একসঙ্গে নাকি ধাপে ধাপে বাস্তবায়িত হবে, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর এখনো মেলেনি। চলুন দেখব সর্বশেষ তথ্য। তবে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। চলতি জুলাই মাসেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। চলুন গেজেট প্রকাশ বা গেজেট প্রকাশেই মিলবে চূড়ান্ত বেতন কাঠামো। এখানে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, একবারে নয় ধাপে ধাপে বাস্তবায়নের আলোচনা চলছে। দেখতে পাচ্ছেন এখানে আর্থিক সংকটের সুপারিশ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে এবং কর্মচারী সংগঠনগুলোর দাবি প্রথম ধাপেই পুরো বেতন কার্যকর করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মচারী প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামোয় জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে ধাপে ধাপে আংশিক মূল বেতন বৃদ্ধির পরিবর্তে নতুন স্কেলের পূর্ণ মূল বেতন প্রথম ধাপেই কার্যকর করার দাবি জানানো হয়েছে। গেজেট প্রকাশে দেরি হলে বর্ধিত বেতন কবে মিলবে? সরকারি চাকরিজীবীদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গেজেট প্রকাশে দেরি হলে নতুন স্কেলের বর্ধিত বেতন কবে পাওয়া যাবে? এক্ষেত্রে মূল বিষয় হবে সরকারি গেজেট উল্লেখ করা কার্যকারিতার তারিখ। গেজেট প্রকাশের তারিখ এবং নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার তারিখ একই নাও হতে পারে। সরকার যদি গেজেটে পূর্ববর্তী কোনো তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত দেয়, তাহলে সংশ্লিষ্ট বিধান ও নির্দেশনা অনুযায়ী বর্ধিত বেতনের পার্থক্য বকেয়া হিসেবে পরিশোধের ব্যবস্থা থাকবে। দেখতে পাচ্ছেন পেনশনভোগীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নবম জাতীয় পে স্কেল নিয়ে শুধু কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীর মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে পেনশন পাশাপাশি চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধায় কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে পেনশনভোগীদের জন্য কী ধরনের সুবিধা থাকবে এবং তা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে সরকারিভাবে বিস্তারিত নির্দেশনা প্রকাশ হয়নি। চূড়ান্ত গেজেট ও পরবর্তী বাস্তবায়ন আদেশ প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে এবং এখানে গেজেট খুব তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে না হলেও আগামী মাসে গেজেট প্রকাশিত হবে। এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে সকল ইনফরমেটিভ নিউজ পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।